দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে গোসাইপুর দক্ষিণ মাথার পরিস্থিতি জানানো হয়েছে। ইতিমধ্যে পানি অনেকটাই নেমে গেছে গতকাল থেকে। এখনও স্বাভাবিক অবস্থা আছে, যদিও রাস্তাগুলো সবগুলোই পানিতে ভরাট। আর ওইদিকে দেখা যাচ্ছে মানুষ আছে, হ্যাঁ সবাই মাছ ধরতেছে, এনজয় করতেছে ভালোই। কারণ 24-এর মতো ভয়াবহ হয়নি তো, ওই দেখেই সবাই। যাই হোক, আল্লাহ সবাইকে বাঁচাক, এটাই। বেঁচে থাকলে দেখা হচ্ছে আবার। বেসিক্যালি কালকে আমার ভিডিও দেওয়ার কথা ছিল, যদিও আমি অসুস্থ ছিলাম, যার কারণে আমার কোনো ভিডিও দেওয়া হয়নি। তো আমাদের গোসাইপুর দক্ষিণ মাথায় এই মুহূর্তে, হ্যাঁ করইয়ার পার্শ্ববর্তী এলাকাতে, মানে আমরা দক্ষিণ মাথা আর কি। তো এদিকে পানি মোটামুটি নিয়ন্ত্রণে আছে, যদিও রাস্তাঘাট পানিতে ভরা। মানুষ যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে। রাস্তাগুলো সবসময় ভাঙা থাকে, এগুলো কোনো সংস্কার হয় না। দুঃখজনক ব্যাপার, এটাই হচ্ছে আমাদের দেশের উন্নয়ন। আর বন্যার মধ্যে 24-এ যতটা ত্রাণ সামগ্রী পেয়েছে, এই বন্যা কেউ এদিকে কিছুই পায়নি। তো আশা করছি সবাই ভালো থাকবে। হিন্দি হিন্দি ও হিন্দি লাগেন না বাচ্চা অনকল তো বড় বাইরেছে পরে তুমি জাল মারিতে চালাতে দেখলাম উঠে। এটা কিন্তু গাইস রাস্তা, যে পরিমাণে পানি রাস্তার উপর দিয়ে যাইতেছে, মানে মনে হচ্ছে তো উড়াই নিয়ে চলে যাবে। যাই হোক, গতকালকের তুলনায় আজকে অনেক কম আছে, কারণ গতকালকে আমাদের বাড়ি পর্যন্ত পানি উঠে গেছে, অনেক উঁচু। তারপরেও সো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোসাইপুর দক্ষিণ মাথা থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন করইয়া 0 পয়েন্টে দাঁড়ায় আছি, করইয়া দক্ষিণ মাথা। তো গতকালকে পরিস্থিতি অনুযায়ী আজকের পরিস্থিতি অনেক স্বাভাবিক আছে, কারণ গতকাল যে পরিমাণে পানি হয়েছিল, রাস্তাঘাট সব কিছু ডুবানো ছিল। আজকে রাতে অনেকটা নেমে গেছে পানি। যতটা ভয়ঙ্কর হওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ ততটা ভয়ঙ্কর হয়নি, যদিও সবাই ভেবেছিল আশঙ্কাজনক। আমাদের বাঁচার মানে কোনো পার্সেন্টই ছিল না। 24-এর বন্যা যতটা আমাদেরকে মারাত্মক আঘাত করেছে, এরা যদি তার অর্ধেকও করতো, তাহলে কিন্তু আমাদের ফেনী জেলার মধ্যে সবচাইতে একটা মর্মান্তিক কাহিনী হতো। সো বেসিক্যালি একটা কথা বলতে গেলে যে, মানে ফেনী শহর দেখলাম আপনার 2 দিন আগে যে পরিমাণে পানি উঠছে, তো ফেনী শহর যে জায়গায় এরকম পরিস্থিতি হয়েছে, তাহলে আমাদের এলাকাতে কী পরিস্থিতি হবে, এগুলো নিয়ে আসলে দেখার কেউ নাই। আমরা আসলে লজ্জিত যে আমরা এই পরিমাণে একটা দেশে জন্মগ্রহণ করে, কারণ এই দেশের মানুষ সবসময় চুরি ধান্দা নিয়ে সবসময় ব্যস্ত। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর হ্যাঁ, যদি বন্যা অস্বাভাবিক পরিস্থিতি হয়, তাহলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।